ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ। হাসপাতালেও বাড়ছে ঠান্ডা আক্রান্ত রোগীর সংখ্যা। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন হোসেন রায়হান। রায়হান, আজকে পঞ্চগড়ের তাপমাত্রা কেমন আর সেখানকার পরিস্থিতি জানাবেন। সুস্মিতা, আজকে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় সকাল 9টায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা ছিল 9.4 ডিগ্রি সেলসিয়াস, যেটি সারা বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন। গতকাল থেকে আজকের তাপমাত্রা 1 ডিগ্রি বেড়েছে। আমি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু তাপমাত্রা এক অঙ্কের ঘরে থাকবে, অর্থাৎ সর্বনিম্ন 4 থেকে সর্বোচ্চ 9-10-এর মধ্যে তাপমাত্রা ওঠানামা করবে এবং আগামী 2-3 দিনের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কুয়াশা কম থাকলে তাপমাত্রা কমতে থাকবে, এরকম পূর্বাভাস তারা দিয়েছে। তো আপনি জানেন যে আসলে দুর্ভোগ এখানে অব্যাহত রয়েছে। বিশেষ করে গতকাল থেকে সূর্যের একটু মুখ দেখার কারণে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। দিনের অংশে মানুষ সূর্যের আলো ব্যবহার করছে, বিশেষ করে গৃহস্থালী কাজকর্ম মানুষ করতে পারছে এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে। কিন্তু বিকেলের পর থেকে পাহাড় থেকে যে শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে সেটি সারা রাত জুড়ে সকাল পর্যন্ত অব্যাহত থাকার কারণেই তাপমাত্রার এই অবনতি, এবং এটি কিন্তু পুরো জানুয়ারি মাস পর্যন্ত অব্যাহত থাকবে। আর এই দুর্ভোগের কারণে প্রতিদিন হাসপাতালগুলোতে শিশু এবং বয়স্ক মানুষরা ভিড় করছে, তারা নানা রকম শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। পাশাপাশি বোরো আমনের ক্ষেতেও কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে, বোরো বীজতলা নষ্ট হচ্ছে, এমনটি জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো সব মিলে একটা দুর্ভোগ বিরাজ করছে। এই ছিল আমার কাছে সুস্মিতা, পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি। রায়হান, আপনাকে ধন্যবাদ। হোসেন রায়হান আমাদের সাথে যোগ দিয়েছিলেন পঞ্চগড় থেকে।